আমি কি কথাবার্তা যা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত এটা কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আমার ধারা সম্ভব বলার জন্য, গাওয়ার জন্য আমি সবসময় খেয়াল রাখবো আমার ধারা আমার এই মুখ দিয়ে যেন পালা করতে গিয়ে কোনো বাজে কথা না আসে। আমি আপনাদের আত্মায় শান্তি না দিতে পারলেও আত্মায় কষ্টের কারণ যেন না হয়ে যায় সেই দিকটা আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। একটা কথা শুনলাম বাবা, কথাটা হইল আপনাদের কাছ থেকে আগে অনুমতি নিয়ে নেই, কারণ যার এলাকাতে আসছি গান তো তার সাথেই। আমি কি কথাবার্তা যা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত এটা কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আচ্ছা আলহামদুলিল্লাহ, আলাদা একটা সাহস হইল আর কি। আপনারা আমার সাথে থাকলে আমার আলাদা একটা শক্তি আছে না, শক্তিটাকে অর্জন করে নিলাম। বললাম বাবা জানের সুপারিশেও আমার এখানে আসা, না আমি কিন্তু আপনারা আসার জন্য কোনো কিছু বলি নাই। কমিটির লোক জিজ্ঞেস করছে খাদিজাকে আনলে কেমন হয়, আমি বলছি আচ্ছা আপনি যে আমাকে এই কথাটাই বলছেন এর জন্যই তো আপনার আমার কৃতজ্ঞতা জানাইতে হয়, কারণ আপনি তো আমার সাথে 3 বছর গানই নেন নাই। আজ থেকে 3-4 বছর আগে যদি কেউ বলতো খাদিজা ভান্ডারীর সাথে আপনি গান গাইবেন, কয় না এটা কেডা, এটা তো চিনি না। 3-4 বছর পরে হইলো আপনি যে বলছেন আচ্ছা খাদিজারে নেন সমস্যা নাই, আপনি যে সম্মতি দিছেন এর জন্যই তো আপনার প্রতি আমার ভালোবাসা আরো বেশি। সম্পত্তি যার তার আলাদা একটা শক্তি থাকে। এলাকা আপনার, আপনি যদি বলতেন যে খাদিজার আনার দরকার না অন্য করে আনো, তাইলে কিন্তু তারা তাই শুনতো। এখন যাই আরেক কথায়, কথাটা নিয়ে আমার অনেকদিন যাবত একটু পেস, এটা আমি ঠিক করতে পারতেছিলাম না, বুঝতেও পারতেছিলাম না। যেখানেই জিজ্ঞেস করি এটা উলট পালট হয়ে যায়, কথা অনেকগুলাই বলে কিন্তু আসল কথা কেউ বলে না। এই পাশে একজন পাগলি মা ছিল, উনি দুনিয়া থেকে বিদায় নিছেন। বাবাজান বললেন যে পাগলি মার আত্মার, রূহ আত্মার, পবিত্র আত্মার মাগফিরাত কামনা করি। কথাটা বলছেনই। আমি বিষয়টা নিয়ে অনেকদিন যাবৎ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আজকে এটার একটা সমাধান হইব ইনশাআল্লাহ। বাজান আমার একটু জানা দরকার, আমি আপনার সাথে পালাগান পরে, পালাগান তো নিজের এলাকা, আমি এই যে যখন ঘরের ভিতরে ঢুকছি আপনারা যারা ছিলেন তারা তো দেখছেন, আর যারা ছিলেন না তারা জানেন না। আজকে খাবারের শাহিদারি কিন্তু করছে বাজানে, 9টার মধ্যে মঞ্চে উঠাই দিছে, সামনে কিন্তু আরো গান আছে, সময় মতো কিন্তু উঠতে হইব মঞ্চে। নিজের এলাকা দেখা 9টায় উঠাই দিবেন, অন্যের এলাকায় 12টায়, কাম হইব না, এটা জানি মনে থাকে। আত্মার মাগফিরাত কামনা করলেন আসছে জায়গাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত প্রাণী আছে সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। করলেন আসছে জায়গাতুল মাউত, নফস অর্থ মানুষ, দেহের মৃত্যুর কথা বলছে। আপনি যে আত্মার মাগফিরাত কামনা করলেন, আত্মার তো মৃত্যু নাই, আত্মার তো মৃত্যু নাই, আত্মা তো মরবে না। তাইলে আপনি যে আত্মার মাগফিরাত কামনা করলেন এইটা কিভাবে বাবা? তাইলে মানুষের দেহ পরিবর্তন হয়, দেহ থেকে আত্মা নাকি জায়গা থেকে জায়গা, সাধকরা বলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান নেয়, পরিবর্তন হয়। তাহলে আপনি যে আত্মার মাগফিরাত কামনা করলেন, আমার প্রথমেই আপনার কাছে একটু বোঝা দরকার, জানা দরকার। আমি এই বিষয়টা একটু বুঝতে চাই যে আত্মারও কি মাগফিরাত কামনা করা যায়? যদি করা যায় এটা কোন যুক্তিতে? মরবে মানুষ, কোরআনে বলছে কুল্লে নাফসে জাওকাতুল মাউত, যেখানে নফসের কথা বলা হয়েছে তাইলে এটা তো কুল্লে নাফসে না বইলা কুল্লে রূহ বলতে পারতো। রূহ না বইলা নফস বললো, তাইলে এখানে একটু প্যাঁচ আছে না, এই প্যাঁচটা বাজানো একটু দয়া করে ছুটাই দিয়েন। এখন হইল পালাগান, নবুয়ত এবং বেলায়েত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
আমরা যা শিক্ষা গ্রহণ করি বা আমাদের দয়াল নবী মায়ার নবী হলেন শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবী নবুয়তির পাওয়ার ছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম, বিভিন্ন ভাবে তার প্রচার প্রসার হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি ছিল অন্য রকম, ভিন্ন রকম। এই বিষয়ে কথা বলবো। আমার নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতুনে নবী, 4 যুগেই আমার নবী। আমার নবী বেলায়েতেরও বাদশা, নবুয়তেরও বাদশা। নবী ছাড়া আসলেই কিছুই নেই, কিন্তু এরপরেও আমার দয়ার নবীর পরে, মায়ার নবীর পরে আর কোনো নবী আসবেন না, নবুয়তের দরজা খতম। নবী যেহেতু আর আসবে না, এখন হলো বর্তমানে অলিয়া উলিয়ার জামানা, অলিয়া উলিয়ার যুগ, বেলায়েতের জামানা। অবশ্যই নবুয়তির বিষয় নিয়ে কিছু কথা জিজ্ঞেস করব, জানবো। তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, বেলায়েতকে প্রাধান্য দিতে হবে, বেলায়েতকে মনে প্রাণে ভালোবাসতে হবে। যারা বেলায়েতকে ভালোবাসে না তারা কাফেরের চাইতেও কঠিন। সেই জায়গা থেকে আমার বেলায়েতের ভূমিকা থেকে একটি গান রাখি। ধন্যবাদ সকলকে। নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, কাটা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, কাটা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। সারা জনম নামাজ পইরা দেহ করলা ফানা,
মাওলাহু ফাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করে বিদায় ভাষণ দিলেন গাদিরে খুম নামক স্থানে, ১৬ লক্ষ সহযাত্রীর সামনে উনি বলেছিলেন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটি ভারী বস্তু, একটা হইল পবিত্র কোরআন, আর একটা হইল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। মাওলা আলীকে যারা বন্ধুরূপে দেখলো তারা যেন আমি নবীকে বন্ধুরূপে দেখলেন, আলীর সাথে যারা শত্রুতা করলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। এই যে এত বড় কথা, বেলায়েতকে প্রাধান্য দিয়ে মাওলা আলীকে প্রাধান্য দিয়ে বললেন, নবীর সাথে নবীকে যারা ভালোবাসে তারা যেন আলীকে ভালোবাসে, আলীকে যারা ভালোবাসে নবীকে যেন তারাই ভালোবাসে। এই যে এত গুরুত্বপূর্ণ কথা। এখন আমরা অনেকেই জানি ওলিয়া উলিয়াদের দরবারকে অনেক প্রশ্নবিদ্ধ করছে কিছু মানুষ প্রশ্নবিদ্ধ করছে, যার জন্য অসংখ্য অলির দরবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর প্রতি মহব্বত থাকে, তবে অবশ্যই আহলে বায়াতকে বিশ্বাস করতে হবে, বেলায়েতকে বিশ্বাস করতে হবে। আপনি সরাসরি, আচ্ছা বাবারা আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয় না তো? নবীরে দেখছেন কারা কারা? হাত তুলেন তো দেখি। কেউ দেখেন নাই? আচ্ছা, নবীরে কিন্তু দেখছে যারা সাহাবা তারা। আমরা তো মানুষ, আমরা নবীর উম্মত, আমরা কিন্তু নবীকে দেখি নাই। এখন নবীকে দেখার জন্য আমাদের কি করতে হবে? নবীকে ভালোবাসতে হইলে যারা নবীকে চিনে জানে তাদের কাছে আমাদের যাইতে হবে। কার কাছে যাব আমরা? আমরা যাব নুরুদ্দিন বাবার কাছে, আমরা যাব আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলি যে পথ দেখায় দিবে আমাদেরকে, সেই পথে আমরা যদি অগ্রসর হইতে থাকি, আমল ঠিক থাকে, আমাদের আখলাক ঠিক থাকে, তবে আমরা রাসূলের সন্ধান পাইতে পারি। কারণ নবীর জামানা তো আমার শেষ নবীর পরে খতম হয়ে গেছে, এখন তো বেলায়েতের জামানা। তাহলে আমরা নবীকে কোথায় পাবো? অলির বাড়িতে যাইতে হবে। আমার ওলি একটা পথ দেখায় দিবে, কারণ নবী যে সত্যের বাণী প্রচার করত, সেই সত্যের বাণীর প্রতিনিধিত্ব দিয়ে গেছে বেলায়েতের ওলিয়া উলিয়াদের কাছে। খুবই গুরুত্বপূর্ণ পালা ধারা। আমি প্রথমেই ছোট্ট করে একটা বিষয় জানতে চাইব, বুঝতে চাইব। এই যে নবুয়ত, ৩১৩ জন নবীর মধ্যে ৩১২ জন নবী সাধারণ নবুয়তি পেয়েছে, আর আমার দয়ার নবী মায়ার নবী পেয়েছে মোহরে নবুয়তের দায়িত্ব। অনেকে বলছে এই মোহরে নবুয়তটা নাকি কবুতরের ডিমের ন্যায়, কেউ বলেছে এটা পৃষ্ঠদেশে একটা পশম ধারা আবৃত, সারাটা পশমে আবৃত একটা ছোট ডিমের ন্যায়। এবং আবু জেহেল, যাকে একটা সময় জ্ঞানের পিতা বলা হইতো, জ্ঞানী বলা হইতো, আবু জেহেল কিন্তু আবু জেহেল ছিল না। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, সে জ্ঞানের পিতা ছিলেন। সে হয়ে গেছে কি মূর্খের পিতা। আবু জেহেল নবীকে বিশ্বাস করে নাই। উনি বলেছে মোহাম্মদ, ওর পিছনে একটা অসুখ আছে, অসুস্থ সে, তার একটা টিউমার হইছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আবু জেহেল এই কথা বলছে। প্রত্যেকটা জায়গায় আমার নবীকে ছোট করার জন্য চিন্তা ভাবনা করেছে। এই যে নবুয়তের প্রকারভেদ, আমরা আসলে এই বিষয়গুলো জানি। আজকে যেহেতু অনেক উচ্চ মাপের একজন জ্ঞানী শিল্পীর সাথে গান, আজকে এমন কিছু কথা জানতে চাইবো, বুঝতে চাইবো, যে কথাগুলো আমরা সচরাচর শুনি না, শুনলেও সঠিকটা আমরা জানি না। আমার একটু বোঝা দরকার থাকবে। এই নবুয়তি এক একজন নবীর এক এক জায়গার মধ্যে ছিল, এক এক জায়গার মধ্যে নবুয়তি ছিল। কিন্তু আল্লাহর একজন মহান ব্যক্তি, আল্লাহর একজন নবী, সেই নবী তার নবুয়তি কিন্তু একটা পাওয়ার, নবুয়তি একটা পাওয়ার, যেটা আলাদা একটা পাওয়ার কিন্তু কখনো চুরি করা যায় না। আল্লাহ যেমন একটা সত্তা, একটা পাওয়ার, ওই পাওয়ার কিন্তু কেউ নিতে পারবে না। মালিক আলাদা একটা পাওয়ারের অধিকারী।
কিন্তু একজন নবী ছিলেন, আল্লাহর নবী, উনি অনেক আমলদারি ব্যক্তি ছিলেন, কিন্তু তার নবুয়তি একজন ব্যক্তি চুরি করে ফেলছিল। একজন ব্যক্তি তার নবুয়তির পাওয়ার চুরি করে ফেলছে। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, আল্লাহর নবীর কাছ থেকে নবুয়তি চুরি করে নিয়ে যাবে এমন ব্যক্তিটা আবার কি? নবুয়তিও কি চুরি করার জিনিস? আপনি একটু বলবেন যে আসলে নবুয়তিটা চুরি করলো কে, এবং এটা কতদিন পর্যন্ত চুরি করা অবস্থায় চোরের কাছে ছিল না অন্য কারো কাছে ছিল, আর সেই নবুয়তিটা সে কিভাবে ফিরে পাইল? এই কথাটা আবার ছোট্ট করে একটু প্রথমেই জানার বিষয় থাকবে, এরপর দেখা যাক সময়ের সাথে সাথে আরো কিছু জিজ্ঞেস করার চেষ্টা করব। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা, বন্ধু বলে গ্রহণ করে ওহে পাক দেওয়ানা। আল্লাহুম্মা ওয়ালাহু বলছে দিন দেওয়ানা, বন্ধু বলে কবুল করে ওহে পাক দেওয়ানা। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা, বন্ধু বলে গ্রহণ করে ওহে পাক রাব্বানা। আলীকে যে ভালোবাসে রশিদ খই হইয়া উন্মাদ, আলীকে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়া